আজকে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ শিখাবো, যে এমসিকিউটা অ্যাডমিশন এবং ইন্টারে প্রত্যেকটা বছর প্রশ্ন করা হয়, প্রত্যেকটা ভার্সিটিতে প্রত্যেকটা ভুল প্রশ্ন হয়। তাহলে তোমরা যারা কমার্সে আছো, মাত্র 2টা মিনিট তুমি যদি সময় দিতে পারো, 100% তুমি শিওর থাকো একটা এমসিকিউ 100% তুমি পাবা, 100% তুমি এটা পাইবাই। তাহলে দেরি না করে একটু মনোযোগ দাও ভাইয়া, তাহলে তোমরা অবশ্যই এটা পারবা এবং এটা আসবে, 100% আসবে। তাহলে একটু দেখো, প্রশ্নটা হচ্ছে এরকম যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার 100%। আমি কি বলতেছি ভাইয়া, দেখো যে প্রশ্নটা এরকম করা হয়েছিল, ক্রয় মূল্যের উপর মুনাফার হার 100% হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? এই প্রশ্নটাই আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2008-09 শিক্ষাবর্ষে। তো এটা প্রত্যেকটা ভার্সিটিতে প্রশ্ন করে এই টাইপের প্রশ্ন, এবং প্রত্যেকটা বোর্ড প্রশ্নে করা হয়। যারা ইন্টারে আছো, তোমাদের 26 এবং 27 ব্যাচে আছো যারা, তোমাদের অবশ্যই আমি একটা মার্ক তোমাদের এমসিকিউ 100% করে দিলাম। তাহলে একটু দেখো, মনোযোগ দাও। এই টাইপের প্রশ্ন করলে তুমি কিভাবে উত্তর করবা, এটার একেবারে একটা টেকনিক দিব, যে টেকনিকটা তুমি যদি মনে রাখতে পারো 100% তুমি এটা পারবা। তাহলে দেখবে একেবারে ইজি, তোমার ক্যালকুলেটর কোনো কিছু লাগবে না। তবে সেই টেকনিকটা হচ্ছে, একটু দেখো কি ভাইয়া, মনে রাখবা এই সিরিয়ালটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এই সিরিয়ালটা তোমাকে কি করতে হবে ভাইয়া, দেখো একটু মনোযোগ দাও। 100% এর পরে কত? 50%, তারপরে কত? 33.33, তারপর কত? 25, তারপর 20, তারপর 16.67। এই সিরিয়ালটা তুমি যদি মনে রাখতে পারো, তাহলে এই টাইপের এমসিকিউ তুমি 100% পারবা। তাহলে আবারও আমি বলতেছি, কত পার্সেন্ট ভাইয়া? 100%। 100% এর পরে কত? 50%। 50 এর পরে কত? 33.33, তারপরে কত? 25, 25 এর পরে কত? 20, 20 এর পরে কত? 16.67 বা 67, যাই বলো না কেন। তাহলে এই সিরিয়ালটা তুমি কি করবা ভাইয়া? মুখস্থ করবা। কত ভাইয়া? 100। 100 এর পরে কত? 50, 50 এর পরে কত? 33.33, তারপরে কত? 25, 25 এর পরে কত? 20, 20 এর পরে কত? 16.67। তাহলে এই সিরিয়ালটা তুমি টানা মুখস্থ করবা। এখন বিষয়টা হচ্ছে, এখানে তোমাকে এই বিষয়টা একটু বুঝতে হবে যে দেখো, ক্রয়ের উপর মুনাফার হার অলওয়েজ কি থাকবো ভাইয়া? বেশি থাকবো। ক্রয়ের উপর মুনাফার হার কি থাকবো ভাইয়া? বেশি থাকবো। এবং বিক্রয়ের উপর মুনাফার হার সবসময় কি থাকে? কম থাকে। তাহলে এই কথাটা তোমাকে মনে রাখতে হবে, কি যে বিক্রয়ের উপর মুনাফার হার কম থাকবে আর ক্রয়ের উপর মুনাফার হার বেশি থাকবে। তাহলে এই দুইটা কথা মনে রাখবা, দেন এই সিরিয়ালটা মনে রাখবা। একবার পড়লে তোমার মনে থাকবে যে ক্রয়ের উপর মুনাফার হার সবসময় বেশি দেয় আর বিক্রয়ের উপর মুনাফার হার সবসময় কি থাকে? কম থাকে। তাহলে আমরা এবার একটু দেখি, এখান থেকে একটু বোঝার চেষ্টা করি। ধরো কোন প্রশ্নে বলছে ক্রয়ের উপর মুনাফার হার যদি 100% হয়, তাহলে বিক্রয়ের উপর মুনাফার হার কত হবে? তাহলে আমি এখানে বললাম যে ক্রয়ের উপর মুনাফার হার কত ভাইয়া? 100%। কত ভাইয়া? একটু দেখো, কত বললাম? যে ক্রয়ের উপর মুনাফার হার ধরো 100%। ক্রয়ের উপর মুনাফার হার কত? 100%। তাহলে বিক্রয়ের উপর মুনাফার হার কত হবে? কম হবে। তার মানে সিরিয়ালে কম কত আছে? 50। তাহলে এখানে কত হবে? 50 হবে। এখন আমি যদি বলি যে ক্রয়ের উপর মুনাফার হার 100 না, বললাম কত? 50%। তাহলে বিক্রয়ের উপর মুনাফার হার কত হবে? এর নিচে কি আছে? 33। তাহলে এটা হবে কত? 33.33। কারণ আমরা অলরেডি জানি কি যে ক্রয়ের উপর মুনাফার হার সবসময় কি থাকে? বেশি থাকে, এবং বিক্রয়ের উপর মুনাফার হার সবসময় কম থাকে। এখন আমি যদি বলি যে বিক্রয়ের উপর মুনাফার হার হচ্ছে 20%, তাহলে ক্রয়ের উপর মুনাফার হার কত? 20%। তাহলে তুমি একটু বলো যে বিক্রয়ের উপর মুনাফার হার কত হবে? 20 এর পরে কত আছে? 16.67। তাহলে 16.67 হবে। ঠিক সেম তার উল্টাটা আমি যদি বলি যে বিক্রয়ের উপর মুনাফার হার হচ্ছে কত? 16.67, তাহলে ক্রয়ের উপর মুনাফার হার কত হবে? তার আগেরটা হবে। তার আগেরটা কত? 20% হবে। তাই এখন আমি যদি বলি যে বিক্রয়ের উপর মুনাফার হার যদি 20% হয়, তাহলে ক্রয়ের উপর মুনাফার হার কত হবে? 25% হবে। তাহলে এই ধারাটা তুমি যদি মনে রাখতে পারো, তাহলে এই এমসিকিউ 100% তুমি পারতেছো। তাহলে একটু আমরা সমাধানে যাই, একটু দেখি। দেখো, তাহলে প্রশ্নটা কি করছে দেখো, ক্রয়ের উপর মুনাফার হার কত? 100%। ক্রয়ের উপর মুনাফার হার 100% হলে বিক্রয়ের উপর মুনাফার হার কত হবে? এটা কোথায় আসছিল ভাইয়া? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল কিন্তু। তাহলে এখন এটার অপশন গুলো আমি বলতেছি, তোমরা কমেন্টে উত্তর দিবা। কত? 33.33 হবে,
না 200% হবে, না 50% হবে, না 67.67 হবে। তাহলে দেখো অটোমেটিক এই দুইটা কাটা পড়তেছে, অটোমেটিক এই দুইটা কাটা পড়তেছে। তাহলে এখন তোমরা উত্তর করবা এটা হবে না এটা হবে, এটা হচ্ছে তোমরা কমেন্টে উত্তর করো। যে তোমরা যারা 26 এবং 27 ব্যাচ আছো কমার্সে, এই হিসাব বিজ্ঞান নিয়ে খুবই চিন্তায়, বিশেষ করে এমসিকিউ, বিশেষ করে কি ভাইয়া এমসিকিউ নিয়ে চিন্তায় আছো, তো আজকের যেভাবে আমি তোমাদেরকে পড়াইছি, তোমাদের হিসাব বিজ্ঞানের জন্য থাকবো গ্লোরিয়াস একাডেমিক এন্ড অ্যাডমিশন কেয়ারে। তো আমি তোমাদের সরাসরি ক্লাস নেব দুইটা সাবজেক্টের, একটা হচ্ছে অর্থনীতি আর একটা হচ্ছে হিসাব বিজ্ঞান। ইনশাল্লাহ তোমরা 100% তোমরা এই শুধু অর্থনীতি আর হিসাব বিজ্ঞানেই নয়, তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট যেহেতু আমরা পড়াই, প্রত্যেকটা সাবজেক্টে আমরা তোমাদের A+ শিওর করব। তো যারা 27 ব্যাচ আছো, তোমাদের বছরের শুরু থেকে তোমরা যদি আমাদের কাছে যদি পড়তে পারো, তাহলে তোমরা বেনিফিট হবে এরকম যে তোমরা হচ্ছে অ্যাডমিশন নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, কারণ আমরা সাথে সাথে তোমাদের অ্যাডমিশনও করাবো। তাই যেহেতু তোমাদের অ্যাডমিশন করাবো, আমরা তোমাদেরকে বছরের শুরু থেকে অ্যাডমিশনের যেভাবে প্রস্তুতি নিলে তুমি ভালো কোথাও চান্স পাবা, সেইভাবে আমরা এখন থেকে পড়াবো। তো তোমরা আর দেরি না করে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হতে পারো। তো দেখা হচ্ছে সরাসরি ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।